আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো গত ভিডিওতে দেখাচ্ছিলাম মুভি দিয়ে কিভাবে আর্নিং করবেন। তো আজকের ভিডিওতে দেখাবো ফেসবুক পেজে রিলস আপলোড করে কিভাবে এক চান্সেই বা এক ভিডিওতে আপনি আর্নিং করতে পারেন। তো এইটা দেখার জন্য আপনাকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে, তাহলে আপনি এ টু জেড বুঝতে পারবেন যে কীভাবে ফেসবুক রিলস আপলোড করে মনিটাইজেশন ছাড়াই আপনি আর্নিং করতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে গাইস, তো ফার্স্ট হচ্ছে আপনার ইন্ট্রোতে যেটা বলছি আর আগামী ভিডিওতে বা এর আগে যে ভিডিও ছিল ওই ভিডিওতে আমাদের ভয়েস একটু সমস্যা ছিল। সেই ভিডিওতে ভয়েস সমস্যাটা থাকবে না, আমি বলে দিচ্ছি। ওকে, তো ফাইনাল দেখেন আমাদের এখানে ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করবো। ফেসবুক পেজ থেকে আপনি কীভাবে আর্নিং করবেন সেটা দেখাই দিব, ঠিক আছে। তো ফার্স্ট আপনি আপনার ফেসবুকে অ্যাপটা ওপেন করবেন, এটা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। তো ফেসবুক অ্যাপটা ওপেন করার পর থ্রি ডটে গিয়ে যে পেজ একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে, এই পেজ যে আইকনটা আছে এই আইকনে আপনাদেরকে একটা ট্যাপ দিতে হবে, ঠিক আছে। উইদাউট এখানে ট্যাপ দেওয়ার পর দেখেন আমার অলরেডি এখানে দুইটার মতো পেজ ক্রিয়েট আছে, ক্যাট শপ অ্যান্ড হচ্ছে বিনোদন বাজার। এগুলো আমি অনেক আগেই করছিলাম, ঠিক আছে। যাই হোক, আমার এখানে দুইটা পেজ আছে, সো আমি তারপরে নতুন পেজ ক্রিয়েট করে দেখাবো। এই যে নতুন এইখানে, তো এখন আপনাকে এই পেজের ভিতরে আসার পর এখানে এই দিকে আমার ব্রাঞ্চের এখানে দেখেন যে ক্রিয়েট নিউ একটা পেজ আছে, ক্রিয়েট নিউ পেজ। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য দুঃখিত, এখানে জাস্ট ক্লিক করতে হবে। আচ্ছা, একটু ওয়েট করি। তো আর একটা কথা, এখানে আমরা ভিডিওটা মেক করতেছিলাম আর আমার নেটওয়ার্ক মানে ওয়াইফাইটা চলে গেছে। তো যাই হোক, ওয়াইফাই আসুক, আমরা ভিডিওটা মেক করে দেখাই দিব। আমরা এই পর্যন্ত আসছিলাম, ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর আমাদের নেটওয়ার্কটা চলে যাবে, ওয়াইফাইটা চলে যায়। সো বাই দ্য ওয়ে, এখন আমাদের এখানে কাজ এরকম ইন্টারফেস আপনার সামনে ওপেন হতে পারে। তো এখন এখান থেকে আপনাকে ঠিক এই যে পেজ নেম, আপনি পেজের যে নেমটা হয়ে যাচ্ছে সেই নেম এখানে লিখুন। তো আমি এখানে মূলত আমাদের কাজ হবে হচ্ছে ভাইরাল লিঙ্ক নিয়ে কাজ করা, ঠিক আছে। সো ভয়েস একটু সমস্যা হতে পারে, তো আমি এখানে লিখে দিচ্ছি 18। একটা নাম অলরেডি দিয়ে দিচ্ছি, যেটা আমি আর এলএস রিলস। সো এটা লিখলাম। লেখার পর নিচে একটা অপশান আছে যেখানে আপনি পেজে কী ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন। আমি এখানে রিলস বলে একটা সিলেক্ট করবেন, আপনি ও দেবেন এবং নিচে ডিসক্রিপশন আছে। তো নিচে হচ্ছে আমি এখানে ডিসক্রিপশনে মনে করেন যে গিয়ে আমি অলরেডি এখানে 18টা পেজের নামটা এখানে লিখে দিলাম। এই যে এখানে লিখলাম 18, এই যে আর এল এস রিলস। আচ্ছা, তো আমি এতটুকু লিখলাম গাইস। এতটুকু লেখার পর আমাদের এখানে দেখেন পেজের এইখানে এদিকে আমাদের শো করতেছে পেজের নেম, নিচে ডেসক্রিপশন, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমাদের এই পর্যন্ত কাজ এনাফ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, বা এইখানে আমাদের কাজ এখানে শেষ। তো এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখো ফিনিশ বা অন্যান্য অপশন পাবেন, বা এখানে আমাদের কিন্তু এ টু জেডলি কাজটা শেষ। এবং আমরা যদি ফোনে যাই তাহলে আমাদের ফোনের পেজটা ঠিক এরকম স্টোরি শো করবে। তো এবং একটু নিচের দিকে স্ক্রল করলে আমাদের এখানে ক্রিয়েট পেজ একটা অপশন আছে, আমরা ঠিক এই পেজে ক্লিক করে দেবো। আচ্ছা, এখনও কিন্তু কাজ বাকি আর ভিডিওটা লং আছে, আর আমরা কালকে একটা ভিডিও আপলোড করছিলাম, এখানে ভালো পরিমাণ ভিউ আসছে ইনশাল্লাহ, বা তোমরা ভালো পরিমাণ সাপোর্ট দিছো। তো ওকে গাইস, এখানে আসার পর এখানে আমাদের কিছু স্টেপ বাই স্টেপ যাবে, যেমন ধরুন এখানে ওয়েবসাইট নাম্বার, ঠিক আছে, ওয়েবসাইট নাম্বার, ইমেল অ্যাড্রেস, কোড বা এটুকু আমাদের চাবে। দেখো এবার নিচে থেকে তুমি এখানে কোনটা দিবা, নিচে থেকে নো ঘন্টা অলওয়েজ অ্যাক্টিভ বা অলওয়েজ অন অ্যাক্টিভ বা ওপেন স্লেট অ্যাক্টিভ বা ঘন্টা, মানে আপনি কতক্ষণ আসলে এখানে অনলাইন থাকবেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে এখানে আপনি অলওয়েজ অনটা দিবেন, দেওয়ার পর জাস্ট আর কিছু দেওয়া লাগবে না, এখানে নেক্সট ট্যাব দিয়ে দেবেন। এরপর এখানে দেখা যাচ্ছে অ্যাড প্রোফাইল, এখানে একটা অপশান আছে, এই যে আমার দুইটা অপশান আসছে, ঠিক আছে। এই যে এখানে অ্যাড প্রোফাইল অ্যান্ড একটা হচ্ছে কভার ফটো। ওকে, তো আমি দেখা দিচ্ছি। তো ওকে, এখানে আপনি অ্যাড প্রোফাইলে ক্লিক করুন। এখানে দেখেন ক্লিক করার পর আমি একটা ফটো দিচ্ছি, আর প্রাইভেসির জন্য আমি এইটা একটু ব্লার করে দিই, সেহেতু মানে এটা একটা ইয়ার ফটো। তো আমি এখানে রাশমিকা বা ইন্ডিয়ান নাইকের একটা এরকম একটা ফটো দিয়ে দিলাম, যে 18+ ইয়াটা। এইখানে আপনার মূলত কাজ হচ্ছে কি, ভাইরাল লিঙ্ক, মানে যে সকল টিকটকারদের ভাইরাল লিঙ্ক টিঙ্কগুলো বের হচ্ছে এখন বর্তমানে, এইটা থেকে আপনার লিঙ্কটা জেনারেট হবে। ওকে, তো আমি দেখাই দিচ্ছি। ওকে গাইস, এখন আমি এখানে এই কভার ফটোটা অ্যাড করে দেবো এখানে। এই যে এখানে আমি ক্লিক করবো এবং আমি এখান থেকে জাস্ট যে কভার ফটোটা আমি ছিল এটাকে আমি এখানে আপলোড করে দিচ্ছি দেব। এই যে আমার এখানে কভার ফটোটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সেকশন আমার প্রফেশনালি এখানে ক্রিয়েট।
তো নিচে একটা অপশন আছে অ্যাড আইকন বাটনস। তো আমি এইখানে ট্যাপ দিব। নাম দেওয়ার পর আমার সামনে একটা পপ আপ আসবে, একটু ওয়েট করি। এরকম আসলে আপনি এখানে একটা ট্যাপ দিবেন। এই যে এখন আপনি এখানে কী কী বাটন বা কোন কোন বাটন বা কোন ধরনের বাটন এখানে রাখতে চান, তো ঠিক সেই বাটন এখানে আপনি ক্লিক করবেন বা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন আমি এখানে যেহেতু চাচ্ছি আমার ওয়েবসাইট দিতে, এই জন্য আমি একটু ছোটো করি, এই যেরকম করে তুললে হয়। ওয়েবটা এখানে আপনি দেখবেন যে ওয়েব কোথায় আছে, এই যে ভিউ শপ, তো এখানে একটা অপশন আছে আর উপরে আছে স্টার্ট। আচ্ছা আমি শপটা সিলেক্ট করে নেক্সট করি। দেখো আমার এখানে ফেসবুক অন শপ আছে বা অন্যান্য শপ আছে, সেখান থেকে আপনি যে বাটনটা চান ওই বাটনটা এখানে অ্যাড করে দিতে পারেন। কত তারিখে আমার এখানে নেই, আমি অ্যাড করলাম না। এরপর আমি নেক্সটে ক্লিক করব। ওকে, তো এখানে আমাদের এরপর ক্লিক করতে হবে, নেক্সট অপশানে ট্যাপ দিতে হবে। ওকে গাইস, সো নেক্সট ট্যাপ দেওয়ার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি চালিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এই সমস্ত পেজে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসলে না দেওয়াই ভালো। তো এখন আপনি এখানে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। তো যেহেতু আমি কোনো ফ্রেন্ড বা অন্য কাউকে ইনভাইট করবো না, তো এখান থেকে মেক টু সাপোর্ট ইমেল। তো তো এইখানে আপনার পার্সোনাল কোনো ডিটেলস দিবেন না কখনো। এরপর আমরা ডানে ট্যাপ দিব। তো বাই দেবে, যখন ডানে ট্যাপ দিব আমাদের সামনে ঠিক একটা লোডিং নেবে, এরকম একটা লোডিং নেবে। ভয়েসের সমস্যা হচ্ছে কিনা এটা তো আমি আর শুনতে পাচ্ছি না, সো দেখা যাক কী হয়। এরপর এই যে আমাদের সামনে আমার পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো ওয়েলকাম টু ইউর নিউ পেজ, আমি এখানে একটু ট্যাপ দিই। নেক্সট এগুলো একটু নেক্সট করে নিই, যেমন চাই আপনি একটু ডান করে দিন। এই যে আমাদের পেজটা মোটামুটি ক্রিয়েট ডান। তো যারা মোবাইল থেকে ভিডিও ক্রিয়েট করবে বা পেজ ক্রিয়েট করবা, তো তোমাদেরও এই পেজটা ক্রিয়েট হয়ে যাবে। দেখছো আমার কিন্তু পেজ মূলত ক্রিয়েট হয়েছে। এখন এখানে আমি রিলসটা কোথায় পাবো, আর প্রাইভেসির জন্য আমি একটু ব্লার করে দিব। হ্যাঁ, তো ওকে, ভিডিওটা লং হবে আমি বলছি। ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। ঠিক আছে, আর্নিং করতে পারবেন একদম ফ্রিতে। ওকে, তো এখন আমাদের এখানে কী করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখানে পেজটা ক্রিয়েট ডান। তো এখন পেজে আপনি কী করবেন বা পেজের অন্য একটা বা অন্য কিছু একটা আমি দেখাই দিই। ওকে, একটু ওয়েট করেন। আমরা যেটা দেখলাম, তো যাই হোক, এখন আপনারা প্রোফাইলে আসবেন, আসার পর এই যে রিলস অপশন আছে, তো এখানে একটা ট্যাপ দিন। তো রিলসে ট্যাপ দেওয়ার পর একটু ওয়েট করবেন না। যাই হোক, আমি এই যে এখানে অ্যাড ভিডিও আপনাদের ডাইরেক্ট ভিডিওতে নিয়ে যাবে। সো এখানে একটা জিনিস আমি দেখাই, ঠিক 18+ যে সকল ভিডিওগুলো আছে বা কিছু নর্মাল ভিডিও এরকমভাবে ডাউনলোড করে এরকম স্টিকার দিয়ে নিয়ে নেবেন। সো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এই যে এখানে শো করবে, এই যে দেখেন এটা কিন্তু একটা ভিডিও আমি লাল করে দিচ্ছি। এখানে এরকম স্টিকার বা মেন পয়েন্টগুলো আপনি এখানে হাইড করে রেখে দেবেন। ওকে, এরপর নেক্সট ক্লিক করবেন, এরপর আবার নেক্সট, অ্যান্ড এরপর এখানে আপনি করবেন। এখানে হচ্ছে ডিটেলস, মানে এখানে একটু দেখি যে কোনটা কিসের। এই যে এখানে রিলসের যে টাইটেল আছে, এখানে আপনি কোনো টাইটেল লেখার দরকার নেই। এখানে জাস্ট আপনি একটা লিঙ্ক দেবেন এবং এই লিঙ্কটা কোথায় পাবেন, সো আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। লিঙ্কটা আপনি এখানে অ্যাড্রেসটা থেকে নেবেন। আপনার আর্নিং কিন্তু এই অ্যাড্রেসটা থেকেই হবে, ঠিক আছে। তো এখানে আমি করি, এইখানে ক্লিক দেওয়া ডাইরেক্ট লিঙ্ক। তো ডাইরেক্ট লিঙ্ক বা এই ডাইরেক্ট লিঙ্ক ঠিক এগুলো কীভাবে অ্যাড করতে হয় আমি কিন্তু প্রথম ভিডিওতে দেখাইছিলাম, যার জন্য এই ভিডিওটা আর দেখাইলাম না। সেখানে কপি লিঙ্ক করে নিলাম। এরপর আমরা ওই ওয়েবে ওকে গাইস, তো এইখানে আপনারা এখন আমি এখানে আসছি বা ফেসবুকে চলে আসছে, বা যাই হোক আমি এখানে আমার ফোনটা লাইক দিচ্ছে। সো বা যাই হোক আমি করি, এখান থেকে লিখে নেব বা এখান থেকে লিখবো আমি এই যে এখানে, ঠিক আছে। সো এখানে জাস্ট আমি লিখে দিব যে ইউ ফুল, এখানে লিখে দেবো ভিডিও LIN LIN কে লিঙ্ক, এই যে লিঙ্ক এখানে। তো এখন আমরা যে ডাইরেক্ট লিঙ্কটা কপি করছি ওই লিঙ্কটা এখানে পেস্ট করুন, বাট ওই লিঙ্কটা যখন এখানে পেস্ট করুন ফেসবুক এটা কমিউনিটির বাইরে চলে যাবে। এটা কী হবে, ফেসবুক কমিউনিটির বাইরে চলে যাবে, যার জন্য আমি অন্য একটা ওয়েব দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি। ওকে, তো এইখানে ব্লগার লিখে সার্চ করলে এরকম ওয়েব আসবে।
আজকে ওয়েবটার পুরো ডিটেলস দেখাই দিব, জাস্ট ওয়েবসাইটটা ওপেন করতে হবে। ওকে, তো আমি আরেকটা দেখি। আচ্ছা, আমি ওয়েবসাইটটা ওপেন করলাম। তো করার পরে এখানে ঠিক এরকম একটা অপশান আসবে। এখানে আপনার গিয়ে একটা অপশান পাবেন, এখানে আমি দেখাই দিচ্ছি ব্লগস। এখানে যখন ট্যাপ দেবেন আপনার পেজ একটু লোড নেবে বা একটু টাইম নেবে, নেটওয়ার্ক ফাস্ট পেলে হয়ে যাবে। সো এখানে আপনার ফোনে যতগুলো ইমেল থাকবে সব ইমেল এখানে শো করবে। আপনি জাস্ট যে কোনো একটা ইমেল করে ক্লিক করবেন। আমার যদি একটা আসলে আমি একটু ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার মূলত এখানে এইটাতে ব্লগস আমি এখানে ক্রিয়েট করছি। সো এখন দেখো, যখন আপনি ফার্স্ট আসবেন আপনার এখানে কোনো কিছু থাকবে না। তো এখন আপনি ব্লগটা কীভাবে ক্রিয়েট করবেন আমি দেখাই দিচ্ছি। এটু যেটা একটু ওয়েট করেন। থ্রিডোতে ক্লিক করবেন, করার পর এই যে এখানে নিউ ব্লগস অপশন আছে এবং এখানে আপনি যে ব্লকের নাম দিতে যাচ্ছেন আপনি ঠিক সেই ব্লকের নাম দেবেন। এখানে আমি দিচ্ছি ধরেন 18। হ্যাঁ, এখানে আপনার ভালো করে একটা আমি জন্য 18। অ্যাড্রেস আমি ভিডিও অ্যান্ড লাস্ট কিছু সংখ্যা অ্যাড করলাম, যাতে এটা নেই। আচ্ছা, যে প্লাস কাটে দিই, তাহলে এখানে যে একটা নাম দেবেন। হ্যাঁ, যে অ্যাভেলেবল আছে এটা সেট করুন। তো ব্যাপার প্রসেসিং হচ্ছে। আপনি নতুন একটা ব্লগ ক্রিয়েট করে বা এখান থেকে যেভাবে টেমপ্লেট বসাইছিলাম বা যেভাবে অ্যাড বসাইছিলাম তো ঠিক সেভাবে এখান থেকে বসাই নিতে হবে। তো এটা আমি আর কি দেখাচ্ছি না, বা এটা যেটা ক্রিয়েট হয়েছে এটা হয়েছে। হ্যাঁ, তো আমি আর এটা দেখাচ্ছি না, আমি অন্য একটা পেজে গিয়ে দেখাই। যেমন হচ্ছে মুভিতে যাই। আচ্ছা, মুভিতে গেলে আমি এখানে একটা পেজ আছে, আমি যে মুভির এটা একটা পোস্ট করছিলাম। ওকে, তো এইখানে আমার এড সেটআপ দেওয়া আছে। সো এখন কি করবেন, এখানে আপনি একটা দুটো বাটন সেট করবেন। তো তার জন্য সেমভাবে ইমেজ অ্যান্ড আপলোডে আপনার আর্নিংটা কিন্তু মূল এই অ্যাড থেকে জেনারেট হবে এবং পরবর্তীতে আপনি ফেসবুকের এইখান থেকে আর্নিংটা করে নিতে পারেন। ভয়েস দেখুন কেমন আসছে জানি না, তো যাই হোক আমরা মিডিয়া প্যাকে যাব। ওকে, তো এখান থেকে আমাদের একটা গ্যালারিতে যাব, বা আমাদের এখান থেকে একটা করতে হবে। আমাদের এখান থেকে একটা পোস্ট বা যে কোনো কিছু একটা আপলোড করে নিতে হবে। এখান থেকে ধরেন আমি ডাউনলোডে যাব, গিয়ে মনে করেন আমার কাছে অলরেডি বাটনস আছে। এই যে আমি এই একটা বাটন আপাতত অ্যাড করছি বা একটা বাটন অ্যাড করে দেখাই দিচ্ছি। তো এই যে একটা বাটন আমি অ্যাড করছি। হ্যাঁ, অ্যাড করার পর এই যে এখানে লিঙ্ক একটা আইকন আছে, আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, এই জন্য এই ভিডিওটা সিলেক্ট করতেছি না। এখান থেকে সিলেক্ট করে এগুলো কেটে দেবেন। দেওয়ার পর এখানে এই যে লিঙ্ক, যে ডাইরেক্ট লিঙ্কটা কপি করছিলাম আমরা, তো ওই ডাইরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করে এই দুইটা টিক চিহ্ন করে দিবেন। তারপর এখানে অ্যাপ্লাইতে টাপ দিবেন, দিলে আপনার কাজ এখানে শেষ। ওকে, তো এখানে আপনার মূলত আপনার এখানে কোনো ভিডিও দেওয়া লাগবে না। যদি ভিডিও দিতে চান তাহলে এই যে নিচে টেক্সট লিখবেন, টেক্সট থেকে যে প্লে ভিডিও, এখানে ওই ভিডিওটা যেখান থেকে এসেছেন ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিলেন, বেস্ট হয়ে গেল। ওকে, তো এর হচ্ছে কাজ। দেওয়ার পর এই যে ওখানে একটা দেবেন, এই টাইটেল আপনি যে কোনো দেবেন। এখানে 18+ টাইটেল মডেল দেবেন না, তাহলে ওই গিয়া আপনার হচ্ছে পড়ে যেতে পারে। হ্যাঁ, এরপর আপনি এই আমাদের পাবলিশড আছে, পাবলিশ করে তো এখানে এটা পাবলিশড হয়ে গেল। এবার আপনি শেয়ার বাটনে ট্যাপ দিবেন, দিয়ে লিঙ্ক কপি করে নেবেন। ওকে, এরপর দেখা দিচ্ছি। ওকে, তো এখন আমাদের কী করতে হবে, আপনি এইখানে লিঙ্কটা পেস্ট করে এইখানে শেয়ার একটা বাটন পাবেন, এখানে ক্লিক করে আপনার সামনে ঠিক এরকম একটা লিঙ্ক জেনারেট করে দেবে। আপনি এই লিঙ্কটাকে কপি করে দিয়ে দেবেন, নাহলে আপনার কিন্তু ওই কপিরাইট বা ফেসবুক এটা ডিলিট করে দিতে পারে। তো এখন আপনি ফেসবুকে আসবেন, আসার পরে যে ফুল লিঙ্ক যেটা লিঙ্ক দিয়েছেন আপনি এখানে জাস্ট এই লিঙ্কটাকে পেস্ট করবেন। তো দেওয়ার পর এখানে অবশ্যই পাবলিক লিখবেন, লিখে আর কিচ্ছু করা লাগবে না। আপনি এখানে অলরেডি এই পাবলিকটা লিখে আপনি এখানে পোস্ট করে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন, এই দেখা যাচ্ছে আপনাদেরকে। তো এইখানে জাস্ট এই যে এটা পাবলিশড একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। যারা ফোন থেকে করবেন এখানে সং বা অন্যান্য কিছু লাগাইতে পারবেন, বিভিন্ন সং টং লাগাই দেবেন। তো এইখানে আমার ওই অপশনটা আসছে না, তো যাই হোক আমি এখানে পোস্টটা করে দিয়েছি, আমার এখানে পোস্টিং হচ্ছে। সো দেখা যাক কত সময় নেয় বা কত টাইম নেয়। হ্যাঁ, তো এই যে আমাদের অলরেডি পোস্টটা হয়তো আপলোড হয়ে গেছে। তো একটু ওয়েট করে, আমার নেটওয়ার্ক একটু স্লো পাচ্ছে। তো যাই হোক, একটুখানি স্লো পাচ্ছে নেট। এই যে আমাদের অলরেডি এইমাত্র আপলোড হয়ে গেছে, এখানে নোটিশ চলে আসছে যে নিউ পোস্ট বা রিলস আমাদের আপলোডেড। ওকে,
তো দেখেন এখানে আমি কিন্তু অলরেডি আমি পোস্ট আপলোড করছি এবং এখানে আমার কোনো সাউন্ড নাই। এই দেখছেন এখানে কিন্তু আমার কোনো কি সাউন্ড নাই। এই আশা করি বুঝতে পারছেন, এই যে কোনো সাউন্ড নাই এখানে। এখানে আর এই যে নিচে লিঙ্কটা দিচ্ছে এটা, এবং এখানে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা শো করতেছে, ঠিক আছে। তো এই হচ্ছে এইভাবে মূলত কাজ করবেন। আর আমি সাজেস্ট করবো আপনারা এরকম ইমেজ না দিয়ে আপনারা একটু ব্লার করে দিবেন, ঠিক আছে, তাহলে আসতে পারে। না এর কিন্তু এরকম ব্লার বা এরকম ভিডিও নিয়ে করে আপনি কাজ করলে কিন্তু আপনাদের পেমেন্টটা আসবে না। পেমেন্ট বলতে আপনাদের টেস্টটাকে মিস করে ফেলবে। তো এই হচ্ছে মূলত কথা। আর যারা যারা অনেকেই আছে কিন্তু এই ভিডিও দেখার জন্য লিঙ্কে ক্লিক করে, তো তারা যখন লিঙ্কে ক্লিক করবে তখন আপনার আর্নিংটা আসলে জেনারেট হয়ে যাবে। তো আমি এখন দেখা দিই, আমি এই লিঙ্কে একটা ট্যাপ দিলাম। তো আমি যখন আমি লিঙ্কে ট্যাপ করছি আমার সামনে ঠিক কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে আমার সামনে। আর সেই ওয়েবসাইটটা চলে আসছে বা আমার যে ওয়েবসাইট বা যে ওয়েবসাইট আমি এখানে দিয়ে রাখছিলাম, এখানে এরকম অ্যাড আসবে, এই অ্যাড মেথড অবলম্বন করবে, ঠিক আছে। এই যে এখন লাস্ট একটা পোস্টের অপশন পাবে, এই যে প্লে প্লে ভিডিও, যে প্লে ভিডিওতে যখন তারা ট্যাপ দিবে তো তখন তো ভিডিওটা অ্যাপ্লাই হবে না। হ্যাঁ, এখানে জাস্ট এখানে একটা অ্যাড শো হবে এবং এই অ্যাডটা শো হওয়ার মাধ্যমে আপনার কী হবে, আপনার আর্নিংটা হবে, ঠিক আছে। সো এই হচ্ছে মূলত কথা। আর এইভাবে কাজ করলে কিন্তু আপনার 100% পেমেন্ট পাবেন। তো আজকের ভিডিও এই দেখানো ছিল, বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন হচ্ছে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।